স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে ল্যাপ্রোস্কোপি করার পরবর্তী সময়টাতে কোনো ধরনের জটিলতা তৈরি হতে পারে কিনা? ল্যাপারস্কোপিক আসলে জটিলতা খুব কম হয়, তারপরে যে কমপ্লিকেশন নাই তা বলা যাবে না। একটা সময় যখন আমাদের এখন তো মডার্ন ল্যাপারস্কোপিক হচ্ছে, আগে ব্লিডিংয়ের কন্ট্রোল, এখন অনেক নতুন নতুন ডিভাইসের কারণে ইন্ট্রাঅ্যাবডোমিনাল যে প্রসিজারে তেমন কমপ্লিকেশন নাই। তবে এখনও ওই যে পোর্ট ইনফেকশন, এটা একটা কমপ্লিকেশন বলা যাবে, এটাও এখন কমে আসছে। আর একটা হলো পোর্ট হার্নিয়া, এটা অনাকাঙ্ক্ষিত একটা কমপ্লিকেশন হয়ে যায়। মানে পোর্টগুলো মনে করে ছোট, অনেক তাড়াহুড়ো করে হয়তো ক্লোজ করে, অনেকে ক্লোজ করতে চায় না, সেক্ষেত্রে পোর্ট দিয়ে কিন্তু হার্নিয়া হয়ে যায়, যেটা পরবর্তীতে ম্যানেজমেন্ট একটা ছোট অপারেশন হয়তো যেটা প্রাথমিকভাবে করছিল, পরে কিন্তু হার্নিয়ার অপারেশনটা অনেক জটিল এবং বড় হয়ে যায়। এই পোর্ট হার্নিয়াটা ল্যাপারস্কোপি যদি হয় কারো, পেশেন্টের জন্য অনেক কষ্টের কারণ, সার্জনের জন্য বিব্রতকর। কাজে আমি মনে করব যে পোর্টগুলা ক্লোজ করা যে সার্জন করে তাদের মেটিকুলাসলি করা উচিত, সিকিউরলি পোর্ট ক্লোজ করা উচিত, যত ছোট পোর্টই হোক ক্লোজ করা উচিত। নাহলে আমি অনেক আমরা বলতে পারি যে এক কথায় স্টেরিলাইজেশনটা অনেক বেশি স্টেরিলাইজেশন, ইনফেকশনের জন্য স্টেরিলাইজেশন ভেরি ভাইটাল। আর পোর্ট হার্নিয়ার জন্য পোর্ট ক্লোজিংটা ইম্পর্টেন্ট, টেকনিকটা অনেক সময় এখানে আমরা ছোট পোর্ট তো অ্যাকুরেটলি হয়তো ক্লোজটা করা যায় না, পিছনের লেয়ার যেগুলো আনা উচিত সেগুলো অনেক সময় আনে না, তাড়াহুড়া করে যায়, বা অনেক সময় রুগী রিভার্স তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াহুড়া করে করলে এই জায়গাতে হয়ে যায়। এবং পোর্ট হার্নিয়া হওয়া এটা ডেফিনেটলি টেকনিক্যাল একটা ফেইলার। আচ্ছা, ফলে এই জায়গাতে আমাদের সার্জনদের আরো বিশেষভাবে সচেতন থাকতে হবে।